হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে কুরআনুল কারীমের 18 নম্বর পারার সূরাতুল মুমিনুনের শুরু থেকে নিয়ে 11টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই 11 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদের 7টি গুণাবলী বর্ণনা করেছে। কেউ যদি কোনো মুমিন কোনো মুসলমান যদি সে তার জীবনে এই গুণগুলো অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিশ্চয়তা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, অবশ্যই সে সফল কাম হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই 7টি গুণ বর্ণনা করার আগেই সফলতার কথা বলেছেন। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে যাবে। কখন? যখন উল্লেখিত 7টি গুণ তার জীবনে অর্জন করবে। আল্লাহ চাইলে কদ আফলাহাল মুমিনুন এই আয়াতটি গুণাবলী বর্ণনা করেও নাজিল করতে পারতেন, কিন্তু যাতে করে বান্দার মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয়, পাবো কি পাবো না এই ধরনের মনোভাব তৈরি না হয়, এই জন্য গুণাবলী অর্থাৎ কাজের আগেই লাভ কি লাভ বলে দিয়েছে, যাতে করে বান্দা নিশ্চয়তার সাথে দৃঢ়তার সাথে 100% আশা ভরসা নিয়ে সে যেন তার জীবনে এই গুণাবলী অর্জন করতে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই যে আয়াতটি নাজিল করেছেন, কদ আফলাহাল মুমিনুন, এখানে আল্লাহ তাআলা শব্দ চয়ন করেছেন কদ আফলাহ। আমরা জানি কাল 3টি, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সুতরাং এই 3 কালের জন্য আলাদা আলাদা কি আছে? শব্দ আছে। কিন্তু আল্লাহ জাল্লা শানুহু এখানে কদ আফলাহা অর্থ হচ্ছে সফল কাম হবে, কিন্তু শব্দ এনেছেন অতীত কালবাচক। কদ আফলাহা এর শাব্দিক অর্থ হচ্ছে সে একজন পুরুষ, সফল কাম হয়ে গিয়েছে, মানে অতীতে চলে গেছে। কিন্তু আল্লাহ তাআলা এখানে কদ আফলাহাই এনেছেন। বলেন, মুমিনরা সফল কাম হয়ে গেছে না হয়ে যাবে? হয়ে গেছে না হবে? কখন? কখন হবে? জান্নাতে। কখন? কখন? জান্নাতে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন, সেই হলো মহা সফল কাম। সুবহানাল্লাহ। সেই প্রকৃতপক্ষে সফল কাম। তাহলে মুমিনরা সফল হয়ে গিয়েছে না হবে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে অর্থ নিয়েছেন ভবিষ্যৎকালে, কিন্তু শব্দ এনেছেন অতীতকালে। প্রশ্ন আসতে পারে, তাহলে অতীতকালের শব্দ এনে ভবিষ্যৎকালে অর্থ হয় কিভাবে? এর কিছু নিয়ম আছে। যারা আরবি পড়ছে, আরবি নিয়ম কানুন পড়ছে, গ্রামার পড়ছে, তারা বলতে পারবে, যখন বাক্যের শুরুতে অতীত কালবাচক শব্দ আসে,
যখন কোনো বাক্যের শুরুতে অতীতকালবাচক, এটাকে আরবিতে বলা হয় মাজি, অর্থাৎ অতীতকালবাচক কোনো শব্দ যদি বাক্যের শুরুতে আসে তখন মুজারি অর্থাৎ ভবিষ্যৎকালের অর্থ নেয়। তার আল্লাহ রাব্বুল আলামিন কেন কদ আফলাহাল মুমিনুন, এখানে আল্লাহ তাআলা ইচ্ছে করলে কদ আফলাহা না আনে ভবিষ্যৎকালবাচক শব্দ আনতে পারতেন, কদ ইউফলিহা আনতে পারতেন, ইউফলিহুল মুমিনুন আল্লাহ বলতে পারতেন মুমিনরা সফল কাম হয়ে যাবে, তাহলে শব্দ ঠিক থাকতো, অর্থ ঠিক থাকতো। কিন্তু এখানে আল্লাহ তাআলা মাজি অর্থাৎ অতীতকালবাচক শব্দ আনার অর্থ হলো, উদ্দেশ্য হলো অতীত যেটা চলে গেছে সেটা নিশ্চিত না অনিশ্চিত? কথা বলেন না কেন? যেটা চলে গেছে সেটা নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত। আমি সকালে যে মনে করেন ডিম দিয়া ভাত খাইছি, ডিম ভাজি দিয়া, এটা নিশ্চিত না অনিশ্চিত? কিন্তু দুপুরে গিয়ে আমি গোশত দিয়ে ভাত খাবো, এটা নিশ্চিত না অনিশ্চিত? আল্লাহ রাব্বুল আলামিন অতীতকালবাচক শব্দ নিয়ে আমাদেরকে আরো নিশ্চিত করেছেন, আশ্বাস দিয়েছেন, আস্থা তৈরি করেছেন যে এটা কোনো কথার কথা না, বরং তোমরা যদি তোমাদের জীবনে এই 7টি গুণ অর্জন করো অবশ্যই অবশ্যই তোমরা সফলতা পাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, প্রথম নাম্বার যে গুণ অর্জন করতে বলা হয়েছে তা হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ব্যক্তি যারা নাকি খুশুর সাথে, খুজুর সাথে নামাজ আদায় করে, অর্থাৎ বিনয়ের সাথে এবং অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ধীর এবং স্থির রেখে নামাজ আদায় করে। মুহতারাম হাজিরিন, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। আর এই নামাজ হচ্ছে একজন মুমিনের চোখের শীতলতা। রাসূল হাদিসে পাকে ইরশাদ করেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। এমনি ভাবে প্রিয় হাজিরিন, অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, বান্দা সিজদারত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের একেবারেই নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করে তার দৃষ্টি কোথায় থাকবে? সিজদার দিকে। সিজদার যেখানে গেছে সিজদা করবে এদিকে। আবার যখন সে রুকু করবে, রুকু করার সময় তার দৃষ্টি কোথায় থাকবে? পায়ের দুই বৃদ্ধা আঙ্গুলের দিকে। আবার যখন সে সিজদায় যাবে, সিজদার সময় তার দৃষ্টি কোন দিকে থাকবে? নাকের দিকে। আবার যখন সে বসবে, বসার সময় তার দৃষ্টি কোন দিকে কোথায় থাকবে? কোলের দিকে। এইভাবে প্রিয় হাজিরিন, সে বিনয়ের সাথে, খুশুর সাথে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে স্থির রেখে এবং যেখানে যেটা করা দরকার সেভাবেই সে যখন নামাজ আদায় করবে, সেই নামাজের মাধ্যমে সেই নামাজেও শান্তি পাবে, সাথে সাথে সেই নামাজের দ্বারা আল্লাহ তাআলার সাথেও সম্পর্ক গাঢ়। প্রিয় হাজিরিন, এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদের নামাজে খুশু অর্থ কি? বিনয়। খুদু অর্থ কি? ধীরস্থিরতা। আমাদের নামাজে এই অবস্থা কিভাবে তৈরি হবে? এই জন্য উলামা একরাম অনেকগুলো সিস্টেম বলেছেন। এর মধ্যে 2টা সিস্টেম যদি আমরা নামাজের মধ্যে খেয়াল রাখি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের নামাজটা বিনয়ের সাথেও হবে, খুদুর সাথেও হবে, মনোযোগের সাথে হবে। 1 নাম্বার হলো, আমি যখন নামাজ পড়ি তখন খেয়াল রাখবো আমি কি করছি, আমি কি করছি এটা খেয়াল রাখবো।
অনেক সময় দেখা যায় আমি দাঁড়িয়ে আছি না বসে আছি না রুকু করতেছি না সিজদা করতেছি, আমার খেয়াল নেই। আমি এই যে অটোমেটিক অটো মেশিনের মতো হাত বাঁধলাম, আবার সূরা ফাতিহা বললাম, রুকুতে গেলাম, রুকুতে উঠলাম, সিজদায় গেলাম, মানে আমার খেয়াল নাই আমি কোনটা করতেছি। এই জন্য আমি কি করতেছি সেটা খেয়াল রাখি। দ্বিতীয় নাম্বার হলো আমি কি পড়ছি, কি করছি এবং কি পড়ছি সেটা খেয়াল রাখি। নামাজের শেষে অনেকে জিজ্ঞাসা করলে, বলুন তো আপনি কোন সূরা দেয়া নামাজটা পড়ছেন? তো সে ওই যে সকালে কি দেখাইছিল মনে নাই, যেরকম চিন্তা লেগে যায় যে কি দেখাইছিলাম তো খেয়াল নাই, মনে করে দেখি। এরকমই সে নামাজে কোন সূরাটাতে নামাজটা পড়ছে, এখন সূরা ইখলাস না ফালাক না আপনি, সে তো পড়ছে কিন্তু কি ছিল না, মনোযোগ ছিল। এই জন্য প্রিয় হাজির, নামাজের মধ্যে খুশু খুশু বিনয় একাগ্রতা মনোযোগ আসার দুইটা পদ্ধতি। এক নম্বর হলো কি করছি এটা খেয়াল রাখা, দ্বিতীয় নাম্বার হলো আমরা কি পড়ছি সেটা খেয়াল রাখা। এই জন্য প্রিয় হাজির, নামাজের মধ্যে আমি কি পড়ছি এই পড়ার দিকে মনোযোগ কখন যাবে? এখন প্রশ্ন হলো পড়ার দিকে মনটা কখন যাবে? যখন আমি যা পড়ছি তার অর্থ বুঝব। আল্লাহ তাআলা কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 30 বছর পর্যন্ত নামাজ পড়ি কিন্তু সূরা ফাতিহার অর্থ পারি না। কত দুনিয়ার কত কিছু যে পারি শেষ নাই, কত জ্ঞান বিজ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, কত কিছু পারে। শত শত মানুষকে আমি হাত করে রাখি আমার জ্ঞান দেয়া, অথচ 30 বছর ধরে আমি নামাজ আদায় করতে সূরা ফাতিহা মাত্র কয়টা আয়াত? 60টা আয়াত। এই কয়েকটা আয়াতের অর্থ আমরা পারি না, অথচ সারা জীবন প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা পড়তেছি। একেবারেই সহজ, একেবারেই সহজ। আসলে কি আমরা ইচ্ছাই করি না, কি ইচ্ছাই করি না। যদি ইচ্ছা করি, ইচ্ছা করলে অনেক কিছুই সম্ভব। ইচ্ছা করলে কি অনেক কিছুই সম্ভব। এই জন্য কোন একজন বলেছেন, আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম। হিম্মত, হিম্মতের একটা অর্থ হতে পারে সাহস, আবার আরেকটা অর্থ হতে পারে দৃঢ় ইচ্ছা। দৃঢ় ইচ্ছা ইসমে আজমের মতো। ইসমে আজম এমন একটা দোয়া, যে দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ঠিক এরকম ভাবে মানুষ যদি কোনো কাজের ক্ষেত্রে সে দৃঢ় ইচ্ছা করে, দৃঢ় সংকল্প করে, সাহস করে, সে যদি সামনে আগায়া যায় তাহলে দেখবেন ইনশাআল্লাহ সে একদিন সফল হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি ইচ্ছা করি যে আমি অন্ততপক্ষে নামাজে যেই 4-5টা সূরা পড়ি, এই সূরাগুলোর অর্থ তো অন্ততপক্ষে আমি একটু শিখি, অথবা নামাজের মধ্যে আমরা খানা পড়ি, আত্তাহিয়াতু পড়ি, দুরূদ শরীফ পড়ি, দোয়া মাসুরা পড়ি, দোয়া কুনুত পড়ি, রুকুর তাসবিহ পড়ি, রুকু থেকে ওঠার সামি আল্লাহু লিমান রাব্বানা লাকাল হামদ পড়ি, সুবহান রাব্বিয়াল আ'লা পড়ি, অন্ততপক্ষে এইগুলোর অর্থ তো আমরা শিখতে পারি। তাহলে কি হবে? যখন এইগুলোর অর্থ আমরা পারবো, তখন যখন নামাজে আমরা পড়বো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থ মনে আসবে যে সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত ব্যক্তিদের মতো যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন, রহমত করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের মতো নয় যাদেরকে আপনি পথভ্রষ্ট করে দিয়েছেন। সহজ না কঠিন? কঠিন। সূরা ইখলাস পড়তেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয়নি, ওয়া লাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ
বলেন যখন আমরা এভাবে নামাজের মধ্যে তিলাওয়াত করব, ছোট্ট সূরা একবারে সহজ, অর্থটাও জানা থাকবে, প্রিয় হাজিরিন, তখন আলাদা একটা স্বাদ আসবে, নামাজ মনোযোগ আসবে। আর না হয়তো ভাষা ভাষা কি করলাম কি না বললাম, এভাবেই সারা জীবন কেটে যায়। এই জন্য প্রথমত বিষয় হলো আমাদেরকে ইচ্ছা করতে হবে। এটা শেখার জন্য, বোঝার জন্য আমাদেরকে ইচ্ছা করতে হবে। বলেন সম্ভব না অসম্ভব? সাহাবায়ে কেরাম, আমরা অনেকে অভিযোগ করি আমার বয়স হয়ে গিয়েছে, এটা একেবারেই অযৌক্তিক কথা। বয়সের সাথে কোনো কিছু সম্পর্ক নাই। প্রিয় হাজির, আমি বললাম আল হিম্মত, দৃঢ় ইচ্ছা, সাহস। আপনি সাহস করেন। সাহাবায়ে কেরাম সবাই কি 10 বছর 12 বছরে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছেন? সবাই কি এই বয়সে ছিলেন? কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছরে কি করছেন? রাসূলের কাছে কি করেছেন? ইসলাম গ্রহণ করেছেন। রাসূলের কাছে ইসলাম করে কেউ কোরআনের হাফেজ হয়েছেন, কেউ আলেম হয়েছেন, কেউ মুফতি হয়েছেন, কেউ বড় হাদিস বিশারদ হয়েছেন, এক একজন বড় বড় আল্লামাদের দাহার হয়েছেন। অথচ তিনি ইসলাম গ্রহণ করেছেন 40 বছরের পর। আর আমাদের 30 বছর আর 35 বছর হয়ে গেলে আমরা মনে করি কি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন আর কোনো কিছু ইচ্ছাও করি না আর সাহসও করি না, যার কারণে আমার মধ্যে কোনো পরিবর্তনও। বলে ইচ্ছা করলে সম্ভব না অসম্ভব? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে এক নম্বর গুণ হলো বিনয়ের সাথে নামাজ আদায় করা, মনোযোগের সাথে নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বর, والذين هم عن اللغو معرضون, সেই মুমিনরাই সফল কাম হয়ে যাবে যারা অহেতুক কাজ, অহেতুক বিষয়, অহেতুক কথাবার্তা থেকে নিজেকে হেফাজত রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ব্যক্তিদের একটা বিশেষ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, সেটা হলো মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। রাসূল বলেন সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হলো অর্থহীন কাজ ত্যাগ করা। তাহলে ভালো মুসলমান হওয়ার একটা নিদর্শন হলো অর্থহীন, মানে কি? যেটার মধ্যে দুনিয়াবি কোনো লাভ নাই, উখরবিও কোনো লাভ নাই, আখিরাতে কোনো লাভ নাই, এটাকে কি বলা হয়? অর্থহীন। দুনিয়ারও কোনো লাভ নাই, আখিরাতে কোনো লাভ নাই, এই সমস্ত কাজ ছেড়ে দেওয়াই মানেই হলো প্রকৃত মুমিন হওয়ার নিদর্শন। তাহলে মুমিনের নিদর্শন কি? মুমিনের বৈশিষ্ট্য কি? যত অহেতুক কাজ আছে, ফালতু কাজ আছে, যেগুলোর দ্বারা দুনিয়াতেও ফায়দা নাই, আখিরাতেও কাজে আসবে না, সেই কাজগুলো একেবারেই ছেড়ে দাও। এর মধ্যে থেকে প্রথম নাম্বার যেটা, সেটা হলো, বলেন আমাদের দ্বারা যে গুনাহগুলো হয়, এটার দ্বারা দুনিয়াতেও অনেক লাভ, আখিরাতেও অনেক লাভ। কোনো লাভ আছে নাকি ক্ষতি? এই জন্য প্রথম নম্বর হলো অহেতুক কাজ থেকে বাঁচার, অহেতুক কথা, অহেতুক বিষয় থেকে বাঁচার প্রথম নম্বর ক্ষেত্র হলো ছোট বড় সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। মুহতারাম হাজিরিন, এছাড়াও যখন আমি তো নিজেও কোনো অহেতুক কাজ করব না, সাথে সাথে কেউ যদি আমার সম্মুখে কোনো অহেতুক কাজ করে বা আমার সম্মুখে কোনো অযথা কোনো কাজ হয়, ফালতু কোনো কাজ হয়, সেগুলোকে এড়িয়ে যাওয়া, এটাও মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ বলেন ওয়াইদা মারু বিল্লাগwi মারু কিরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের একটা বৈশিষ্ট্য হলো তারা যখন কোনো অহেতুক কাজ হচ্ছে এমন জায়গার পাশ দিয়ে অতিক্রম করে, তারা তাদের আত্মসম্মান বাঁচিয়ে চলে যায়। এটা কাদের বৈশিষ্ট্য? মুমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য। আমার সামনে মনে করেন যাইতেছে রাস্তায়, সাপ খেলা দেখাই যাচ্ছে, বাজারে সাপ খেলা দেখাই যাচ্ছে, আরেকজনে মনে করেন কবিরাজ ভাষণ দিচ্ছে, বাবারে বাবা কি এসে হুজুর কিসের বক্তা, কোনো কিছু ফেল সব,
এমন বক্তব্য দিতেছে, যত মানুষ সেখানে দাঁড়াবে সবাইরই এক পর্যায়ে অসুস্থ বানায় ছাড়বে। এই যে আপনি এখানে দাঁড়াইলেন, সাপ খেলা দেখলে, এটা কি দুনিয়াতে কোনো কাজে আসবে বা আখিরাতে কোনো কাজে আসবে? আসবে। এই জন্য মুমিনের দ্বিতীয় নাম্বার যে বৈশিষ্ট্য, যে গুণ অর্জন করলে আল্লাহ তাআলা আশ্বাস দিয়েছেন, সেটা হলো তাকে সফলতা দান করবেন। দ্বিতীয় নাম্বার হলো সব ধরনের অহেতুক কথাবার্তা, আচার আচরণ, অহেতুক কাজ কর্ম থেকে নিজেকে হেফাজত। তৃতীয় নম্বর যে গুণ অর্জন করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তা হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ওই সমস্ত মুমিন যারা যাকাত আদায়ে সক্রিয়, অর্থাৎ যদি তার উপর যাকাত ফরজ হয়ে থাকে সে তার যথাযথ হিসাব করে যাকাত আদায় করে। এই গুণ যে অর্জন করবে, আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা তাকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা তাকে সম্পদ দিছে কিন্তু সম্পদের যথাযথ হিসাব করে যাকাত আদায় করে না, আল্লাহ তার শাস্তি কি হবে সেটাও বলে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন, যারা নাকি আল্লাহর রাস্তায় তার সম্পদকে খরচ করে না, শুধু জমা করে নিজের ক্ষেত্রে ঠিকই খরচ করতেছে, কিন্তু তার উপর যে আরেকজনের হক রেখেছিল সেই হক সে যথাযথ আদায় করছে না, কাল কিয়ামতের ময়দানে এই সম্পদকে পুরানো হবে, পুড়ে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সেটা দিয়ে শেক দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে সম্পদ দান করেছেন, যথাযথ হিসাব করে যাকাত আদায় করবার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সব 7টি গুণের মধ্যে থেকে চতুর্থ নাম্বার যেই গুণ অর্জন করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তা হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওই সমস্ত মুমিন বান্দা যারা নাকি তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। তবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ক্ষেত্র বলে দিয়েছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। লজ্জাস্থান ব্যবহারের, তার খায়সাতে নফস চাহিদা পূরণ করার একমাত্র স্থান হলো তার স্ত্রী, অথবা শরীয়ত সম্মতভাবে যে দাসী ছিল আগে, এখন নাই, সেই দাসীর সাথে তার চাহিদা পূরণ করতে পারবে। এছাড়া অন্য কোথাও যদি ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন, এই দুই জায়গা ছাড়া যদি অন্য কোথাও জায়গা গিয়ে যদি তার চরিতার্থ পুরা করে, তার খায়সাত পুরা করে, তাহলে সে সীমা লঙ্ঘন। প্রিয় হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি বিষয়ের উপর নির্ভর করে উনি আমাদের জন্য দায়িত্ব নিয়েছেন। রাসূল বলেন, মান ইয়াদমানু লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি তার শরীরের দুইটা অঙ্গকে হেফাজতের দায়িত্ব নিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এক নম্বর হলো মা বাইনা লিহইহি, অর্থাৎ দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা আছে না, জবান, এই জবানকে হেফাজতের দায়িত্ব নিই। আমরা তো এখন বাক স্বাধীনতার নামে বাবা যা ইচ্ছা তা বলি, অথচ এই জবান কে দিয়েছেন? বল, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই হাত কে দিয়েছেন? এটা কি আমার হাত? আমার হাত থাকলে প্যারালাইসিস হয়ে গেলে তখন আর হাত কাজ করতে পারে না কেন? যদি আমারই হয়ে থাকে তাহলে তখন আমার ক্ষমতা কোথায় যায়? এই পা যদি আমারই হয়ে থাকে, তখন আমি অ্যাক্সিডেন্ট হয়ে পাটা যখন ভেঙে যায়, তখন আমার এই পায়ের ক্ষমতা কোথায় যায়? বোঝা গেল এই শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গটা আছে কোনোটার মালিক আমি নিজে নই, এর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে আমার দেহ আমি দিব,
যাকে ইচ্ছা তাকে দেব, আমার জবান স্বাধীনতার নামে যা ইচ্ছা তা বললাম, যা ইচ্ছা বললাম, এই স্বাধীনতা ইসলাম দেয়। প্রিয় হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিটা অঙ্গ দিয়ে সৃষ্টি করেছেন, প্রতিটা অঙ্গ সৃষ্টি করে তার ব্যবহারের জায়গা কোথায়, সে কোথায় ব্যবহার করে, কিভাবে ব্যবহার করবে, কি করবে না করবে, সব দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা জবান দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যে ব্যক্তি নাকি সব সময় সরল সঠিক কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটি পুরস্কার দিবেন। এক নম্বর হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তাআলা তার আমলকে সংশোধন করে দিবেন। দ্বিতীয় নম্বর হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে কি বলছেন? জবান দিয়ে কি বলতে হবে? সরল সঠিক কথা, একমাত্র ভালো কথাই বলতে হবে। এছাড়া এই জবান যেখানে সেখানে ব্যবহার করার অধিকার নাই। রাসূল বলেন, মান সামাতা নাজা, যে নাকি চুপ থাকে সে নিরাপদ। অর্থাৎ তার জবানকে ফালতু কথা থেকে, অহেতুক কথা থেকে, বাজে কথা থেকে, গীবত থেকে, চুগলখড়ি থেকে, মানুষকে গালিগালাজ দেওয়া থেকে, মানুষকে জবান দিয়ে কষ্ট দেওয়া থেকে হেফাজতে রাখি। মান সামাতা নাজা, সেই ব্যক্তি নিরাপদ। এক বন্ধুর সাথে তার খুব সম্পর্ক, দুইজনে খুব বন্ধুত্ব। হঠাৎ করে একদিন দুষ্টামির ছলে মনে করে এমন একটা কথা বলে বসছে, যে কথার কারণে সে এত মাইন্ড করছে, যে আমার বন্ধু মানুষ, এত কাছের মানুষ, সে আমাকে কথাটা বলতে পারলো। এই জন্য রাসূল বলছেন, মান সামাতা নাজা, জবানকে হেফাজত করলে দেখবেন সমাজের অনেক ঝগড়া ঝাঁটি, মারামারি, কাটাকাটি, হানাহানি শেষ হয়ে যায়। এরপরে আরেক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান, যে ব্যক্তি নাকি আল্লাহ রাব্বুল আলামিন এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। তাহলে জবানের ব্যবহারের ক্ষেত্রে এটা হলো ইসলামের নির্দেশনা। যদি বলতে হয় ভালো কথাই বলতে হবে। এছাড়া বাক স্বাধীনতার নামে জবানকে যেখানে সেখানে ব্যবহার করার অধিকার ইসলামে। প্রিয় হাজিরিন, দ্বিতীয় নাম্বার হলো রাসূল বলেন, ওমা বাইনা রিজলাইহি, দুই ছোয়ালের মাঝখানে, অর্থাৎ লজ্জাস্থান, এই লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব যে দিবে, অর্থাৎ আল্লাহ তাআলা এটাকে ব্যবহার করার যে ক্ষেত্র তৈরি করেছেন, সেই জায়গাতেই ব্যবহার করবে। অন্য কোথায় গিয়ে সে তার চরিতার্থ পূরণ করবে না। রাসূল বলেন, এই দুই অঙ্গ হেফাজতের দায়িত্ব কেউ যদি নিতে পারে, আমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, তাহলে মুমিন ব্যক্তিদের 7টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতেই আলোচনা করেছেন। 4 নম্বর গুণ আমরা জানলাম, সেটা হলো লজ্জাস্থানকে হেফাজত করা। 5ম নম্বর এবং 6ষ্ঠ নম্বর গুণ হলো, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওই সমস্ত ব্যক্তি যারা নাকি আমানত যথাযথ রক্ষা করে, এবং ওয়াহদিহিম রাউন, মানুষের সাথে যে অঙ্গীকার করে সে অঙ্গীকার পূরণ। তাহলে 5ম নম্বর হলো মানুষের যে আমানত তার কাছে রাখা হয়েছে, সে আমানত যথাযথ হক আদায় করে। এবং 6ষ্ঠ নম্বর হলো যে ওয়াদা সে করে, সেই ওয়াদা সে কি করে? পূরণ। মুহতারাম হাজিরিন, আমানত এটা আমরা অনেকেই মনে করি, আমানতটা শুধুমাত্র মনে করি আমার কাছে কেউ 10,000 টাকা রাখছে, অথবা মোবাইলটাই আমার কাছে রাখছে। বলেন, আমার কাছে যদি কেউ মোবাইল রেখে যায়, এই মোবাইল টিপানোর, এই মোবাইল দেখার অধিকার আমার আছে? তাহলে কি আমানত রক্ষা হইল? অর্থাৎ আমানত হল আমার কাছে সে জিনিসটা যেভাবে দিয়েছে ঠিক হুবহু সেভাবে তার হাতে হস্তান্তর করলেই সেটাকে আমানত রক্ষা করা হলো। এছাড়াও প্রিয় হাজরিন,
আমাদেরকে আরো অনেক আমানত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমাদেরকে আল্লাহ মেধা দিয়েছেন, শক্তি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন। এইগুলো সবগুলো কি আমানত? সবগুলো কি? তাহলে মেধা, বুদ্ধি, যোগ্যতা, সম্পদ, সন্তান, শক্তি এই সবগুলোই কি আমানত। এইগুলোর যথাযথ হক আদায় করতে হবে, অর্থাৎ এটার যা হক সঠিকভাবে আদায় করতে হবে। না হয়তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আমানতগুলো দিয়েছে তার যথাযথ হিসাব নেবেন। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া ব্যতীত কোনো ব্যক্তি এক কদম সামনে যেতে পারবে না। এক নম্বর হলো আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে আমানত স্বরূপ মহামূল্যবান একটি জীবন দান করেছিলেন, সেই জীবনটুকু কিভাবে কাটিয়েছো যথাযথ হিসাব দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়া আন ইলমিহি ফিমা ফাআলা। আল্লাহ তাআলা তোমাকে যে যতটুকু জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছিলে সেটাও আমানত। তৃতীয় নম্বর হলো ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। এই যে মাল তুমি অর্জন করেছো, সম্পদ উপার্জন করেছো, কোথায় থেকে উপার্জন করেছিলে তারও হিসাব দিতে হবে, এবং অফিমা আনফাকাহু, এবং সেটা কোথায় ব্যয় করেছো সেটা কি করতে হবে হিসাব। ছাড় নাই, কোনো ছাড় নাই, আমি যেভাবে ইচ্ছা সেভাবে উপার্জন করবো। এখন আপনার কি জানি যৌন কর্মীদেরকে শ্রমের অধিকার দিতে হবে। কি দিতে হবে? শ্রমের অধিকার। মনে করেন দুনিয়ার মানুষ দিয়েই দিল, যৌন কর্মীদেরকে শ্রমের অধিকার দিয়ে দিল। চিন্তা করেন, সে যৌনকর্মী খারাপ কাজ করবে, ব্যবসাগিরি করবে, এখন তাকে ব্যবসা বললেও কি দোষ? কেন তাকে ব্যবসা বলবে? তাকে যৌনকর্মী বলতে হবে। চিন্তা করেছেন, চুরি করছে, তাকে কেন চোর বলছে? এটাও অপরাধ। অথচ সে যে চুরি করে যাইতেছে, সমাজ ও শৃঙ্খলা বিশৃঙ্খলা মহামারী বিভিন্ন ধরনের যুব সমাজকে নষ্ট করে যাচ্ছে, সেটা অপরাধ না? সে যে অপরাধ করছে এই জন্য তাকে ব্যবসা বলতে, চোর বলছে, টাকা বলছে, এটা কি অপরাধ? তাকে বলতে হবে কি যৌনকর্মী বলতে হবে। হাজির, এই জন্য এই যে মাল উপার্জন আমি যেভাবে উপার্জন করলাম, কারণ শ্রমের অধিকার দিয়ে তাদেরকে যদি মাল উপার্জন করার সুযোগ দিয়েই দেওয়া হয় দুনিয়ার হাইসিয়তে, দুনিয়ার নিয়মে, মনে করেন দুনিয়ার মনে বাচ্চার সিস্টেম করে দেয় দিল, কিন্তু আখিরাতে বাঁচার উপায় আছে? আল্লাহর হাবিব বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাব। মাল উপার্জন করছিলা, কোথায় থেকে উপার্জন করছিলা, কিভাবে উপার্জন করছিলা? তোমার শরীর দিয়া? তখন কি বাঁচার কোনো উপায় আছে? এরপরে হলো অফিমান ফাকাহু, কোথায় খরচ করলে? হালাল উপার্জন করেছো ঠিকই, কিন্তু যেখানে সেখানে সেটা ব্যয় করার অধিকার আল্লাহ তাআলা দেয় নাই। প্রিয় হাজির, এরপরে কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে ওয়ান জিসমিহি ফিমা আবলাহু, বা তোমার যৌবনকাল, তোমার যৌবনটুকুকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেই যৌবনকালটা তুমি কিভাবে ব্যয় করেছো? এটি হলো আমানত আমাদের কাছে। এই আমানতের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জিজ্ঞাসা করবেন। এছাড়াও প্রিয় হাজিরিন, অনেক সময় আমাদের কাছে অনেকেই পরামর্শ চায়, মানে ভালোবেসে বিশ্বস্ত মনে করে, বা সে ভালো পরামর্শ দিবে, এই জন্য কোনো একটা লুকায়িত গোপন একটা বিষয়ে এসে পরামর্শ চায়। হাদিসে পাক রাসূল বলেন আল মুস্তাশারু মুতামিনুন, পরামর্শটাও একটা আমানত। যে আপনার কাছে আমার কাছে এসে অনেক সময় অনেকেই অনেক কথা বলে, তাই অন্য কেউ জানে না, মনে করেন আমাকে এসে বললো, এখন আমি যদি আরেকজনের কাছে বলা শুরু করেছি, সে কিন্তু আমাকে বিশ্বস্ত মনে করে হুজুরের কাছে কথাটা থাকবে, উনি একটা পরামর্শ দিবে, না হয়তো হুজুরের কাছে বললাম কথাটা এই আশা করে বলে। এখন যদি এই কথাটা আমি আরো কাছে বলি, তাহলে আমানতের কি হলো? খেয়ানত হাজির। এই জন্য এই বিষয়গুলোর প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপরে বিষয় হলো ওয়াদা পূরণ করা, ওয়াদা রক্ষা করা। মানুষের সাথে যে আমাদের ওয়াদা হয়, সেই ওয়াদাগুলো পূরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা। মানুষের সাথে তোমরা যে ওয়াদাগুলো করো, অঙ্গীকারগুলো করো, সেটা তো আপনার ব্যক্তির সাথে হতে পারে, সেটা প্রতিষ্ঠানের সাথে হতে।
ব্যক্তির সাথে হতে পারে। আমি একজনকে বললাম আজকে বিকাল 4টায় ওয়াদা দিলাম আপনার সাথে সাক্ষাৎ করবো, এটা ব্যক্তির সাথে আমি কি করলাম, ওয়াদা দিলাম। আর প্রতিষ্ঠানের সাথে আমি কোথায় চাকরিতে নিয়োগ দিলাম, সেখানে আমি ওয়াদা দিলাম, অঙ্গীকারবদ্ধ হলাম, আপনার কাজ আমি যথাযথভাবে করব, ঠিক মতো দায়িত্ব পালন করব, যথাসময়ে আসবো, সবগুলো ঠিকঠাক দেখবো। হ্যাঁ, এভাবে আমি ওয়াদাবদ্ধ হয়ে কাজ শুরু করলাম। এখন সেগুলো পূরণ করা কি ওয়াদা। হাদিস পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের তিনটা আলামত, যখনই কথা বলে কথাই কথাই মিথ্যা কথা বলে। দ্বিতীয় নম্বর হলো যখন সে কারোর সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। তৃতীয় নম্বর হলো কেউ যদি তার কাছে আমানত রাখে আমানতের খেয়ানত করে। এগুলো কার কার দোষ? এগুলো মুনাফিকের দোষ, মুনাফিকের আলামত। এই জন্য প্রিয় হাজিরিন, ষষ্ঠ নাম্বার, পঞ্চম নাম্বার এবং ষষ্ঠ নাম্বার মুমিন ব্যক্তিদের গুণ যেটি, সেটা হলো আমানত যথাযথ রক্ষা করা এবং ওয়াদা পূরণ করা। সর্বশেষ যে গুণটি আবারও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, যেটা প্রথম নাম্বার ছিল, আবার শেষে আবার বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই সমস্ত ব্যক্তি যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জামাতের সাথে আদায় করে, সময় মতো আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের 7টি গুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার গুণ ছিল ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে মনোযোগের সাথে নামাজ আদায় করে। আবার 7ম নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নাকি নামাজের যথাযথ হেফাজত করে। 7 গুণের মধ্যে 2টাই কি নামাজ সম্পর্কে। তাহলে মুফাসসিরিনে কেরামরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই 7 গুণের মধ্যে প্রথম নম্বর গুণের মধ্যে নামাজ বলেছেন। 7 নম্বর গুণ কি? নামাজ কেন? যাতে করে মুমিন মুসলমানের হৃদয়ে এটা বদ্ধমূল হয়ে যায়। নামাজ অনেক অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। প্রিয় হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে যে নাকি যার নামাজ ঠিক তার সব ঠিক। হাদিসের মধ্যে এসেছে একজন অপরাধী বান্দা নামাজ পড়তেছে, আস্তে 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 সে দেখা যাবে অপরাধ ছেড়ে দেবে নামাজের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নামাজ তো এমন এক ক্ষমতা, নামাজের মধ্যে আল্লাহ তাআলা এমন এক ক্ষমতা, এমন এক শক্তি দিয়েছেন। কোন মুমিন মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে সময় মতো জামাতের সাথে, গুরুত্বের সাথে, খুশুর সাথে, মনোযোগের সাথে, ইহতিমামের সাথে আদায় করে, আস্তে আস্তে ওই নামাজে তাকে সব ধরনের গুনাহ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ক্ষমতা দিয়েছেন, কোন ভাবি বান্দা নামাজ পড়ে যখন আল্লাহ তাআলার কাছে চায়, পড়ে আসি। কোন সুস্থ বান্দা নামাজ পড়ে 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 যখন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার বিপদ আপদ দূর করে দিন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে কোন মুমিন, কোন মুসলমান ভালোভাবে ওযু করে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে একটা পুরস্কার দিবেন এবং আখিরাতে 4টা পুরস্কার দিবেন। দুনিয়াতে প্রথম যে পুরস্কার সেটা হলো আল্লাহ তাআলা তার অভাব অনটন গুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর কি লাগে বলেন? আর আখিরাতে 4টা পুরস্কার দিবেন। এর মধ্যে সবচেয়ে বড় যে পুরস্কার, বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় হাজিরিন, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। একজন ব্যক্তি সে রোজা রাখতে পারে না, এই জন্য ফিদিয়া দিলে কিন্তু রোজা আদায় হয়ে যায়। একজন ব্যক্তি যাকাত আদায় করতেছে না, আরেকজনের মাধ্যমে আদায় করে দিলে আদায় হয়ে যায়। একজন ব্যক্তি হজ করতে পারতেছে না, আরেকজনকে দিয়ে হজ করলে হজ আদায় হয়ে যায়। কিন্তু নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক ইবাদত, নামাজ এমন এক ইবাদত,
কেউ যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারে বসে নামাজ আদায় করবে, বসে না পারলে শুয়ে নামাজ আদায় করবে, শুয়ে না পারলে ইশারায় নামাজ আদায় করবে। যতক্ষণ পর্যন্ত তার হুঁশ আছে, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান আছে, যতক্ষণ পর্যন্ত তার বিবেক বুদ্ধি আছে, ততক্ষণ পর্যন্ত নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। এই জন্য প্রিয় হাজির, আমরা যদি দুনিয়াতেও সফল হতে চাই, আখিরাতেও সফল হতে চাই, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সংঘ অঙ্গনে যদি আমরা সফল হতে চাই, অবশ্যই কি লাগবে? নামাজ। কি লাগবে? নামাজ। প্রিয় হাজির, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ কথা ছিল আসসালাত, আসসালাত, আসসালাত। নামাজ, নামাজ, নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা প্রথমে বলছেন সফলতা দিবেন, কদ আফলাহাল মুমিনুন। এখন সবার মধ্যে প্রশ্ন, সফলতাটা কি? সফলতাটা কি? বাচ্চারে আপনার মা বাবায় স্বপ্ন দেখায়, তুমি যদি এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করো তোমাকে বড় একটা পুরস্কার দেবে। এখন বাচ্চারা বলে নাই কি যে দিবে, সাইকেল কিনে দিবে না মোটরসাইকেল, বলে নাই। এই জন্য বাচ্চায় খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে, বাবা আমাকে অনেক কিছু দিবে। কিন্তু দেখা গেল পরে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, তাকে মোটরসাইকেল, কি খুশি। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছেন মুমিনরা সফল কাম হয়ে যাবে, এরপরে গুণাবলী বর্ণনা করে বলতেছেন, এই শুনো, এখন শুনো সফলতা কি। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যখন কোন মুমিন, কোন মুসলমান এই 7টি গুণ অর্জন করবে, 1 নম্বর দিনের সাথে নামাজ আদায় করবে, সব ধরনের ফায়দা ওয়াইফের কাছ থেকে বিরত থাকবে, এরকম লজ্জাস্থানকে হেফাজত করবে, যাকাত ঠিকমতো আদায় করবে, আমানত রক্ষা করবে, ওয়াদা পূরণ করবে, প্রিয় হাজির 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকারী, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন ওই 7 গুণের অধিকারী ব্যক্তিদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 গুণ অর্জন করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কবর জুমা 4 রাকাত আদায় করি, 4 রাকাত আদায় করি।